আমার সময় হয়ে গেছে ভাই, এটা কাছে যেতে ভয় করে, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। খামারে, গরুর খামারে বা ছাগলের খামারে, হ্যাঁ, প্রচণ্ড মাছির উৎপাত। অনেক কিছু আপনারা ব্যবহার করেন, ফিনিশ ব্যবহার করেন মাছির ক্ষেত্রে, নানান ধরনের অনেক প্রোডাক্ট ব্যবহার করেন, তবুও দেখেন যে ফার্মে থেকে মাছি কমে না ভাই, মাছির প্রভাব আরও বাড়তে থাকে। হ্যাঁ, ক্যামেরায় ক্যামেরায় মাছি আরও বৃদ্ধি পায়, তো মাছি তাড়ানোই সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেবো, একদম 100% মাছি থেকে আপনাদের গৃহপালিত পশু সুস্থ থাকবে। গৃহপালিত পশুর গায়ে মাছি অ্যাটাক করবে না, থাকবে না তার গায়ে। সেক্ষেত্রে কী করবেন? এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন ল্যাপথলিন, এই ল্যাপথলিনগুলো গ্রো করবেন। এই যে আমি আজকে আমাদের ফার্মে যেহেতু মাছের উৎপাত বেশি হয়েছে, বাইরে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে এই টিপসগুলো প্রয়োগ করব। এই ল্যাপথলিনগুলো এভাবে সুন্দর করে গ্রো করে নেবেন। আমি এখানে 2টা ল্যাপথলিন গুঁড়া করলাম, যে এরকম বোতলে, হ্যাঁ, এরকম 500 মিলির একটা বোতলে আপনারা 2টা করে ল্যাপথলিন দেবেন। এই বোতলে কী কী দেবেন? পানি দিবেন। আমি এই বোতলে পানি দিছি, আর মোবিল আছে না, যে আমরা বাইকে যে মোবিল ইউজ করি, বাইকের পুরাতন মোবিলগুলো যে থাকে, এখানে এই হাফ লিটার বোতলে 4 থেকে 5 ফোঁটা দেবেন। গুঁড়া করা শেষ, বোতলে সুন্দর করে ঢেলে দেব। এই স্প্রে মেশিন দিয়ে আটকিয়ে দেবেন। ল্যাপথলিনগুলো মিক্স করে নেবেন। তারপর যেখানে মাছি, আপনার গরুর গায়ে মাছি, গরুর সামনে দিক দিয়ে দিবেন না, সামনে দিকে নাকে গেলে প্রবলেম হতে পারে, ঠিক আছে? বিশেষ করে গরুর এই পিছন সাইড দিয়ে মাছি পড়ে, হ্যাঁ, মাছি ধরে, পিছন সাইড থেকে এদের উপরে স্প্রে করবেন। স্প্রে করে দেবেন পিছন সাইড থেকে। আশা করি যে মাছি থাকবে না, মাছি এবং মশা পুরোটাই থাকবে না, বুঝছেন? প্রত্যেকটা গরুর গায়ে আপনার স্প্রে করে দেবেন। এখন আমার সময় হয়ে গেছে ভাই, এটা কাছে যেতে ভয় করে, বুঝছেন? একটু পাগলামি করো তো, এই যে দেখ, মাশাআল্লাহ। তো এইভাবে প্রত্যেকটা গরুর গায়ে স্প্রে করে দিবেন। আশা করি যে আল্লাহ তাআলার সুস্থ মতে গরুতে মাছি বসবেন, হ্যাঁ, এবং খামারে আনাচে কানাচে স্প্রে করে দিবেন, ঠিক আছে? তাহলে মাছি এবং মশা থেকে খামারকে রক্ষা করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাইয়ুম ফার্মাসির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।